হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে ওই 5:30টার কাছাকাছি। আমি কিন্তু রেগুলার ওই 5টার আগেই উঠে যাই আর তারপর একটু বসে অন্যান্য কাজ করা, সাথে হচ্ছে গুরুমন্ত্র জপ করা, এগুলো করে নিয়ে তারপরে কিন্তু কাজে লেগে পড়ি। যে কোনো কাজ পরে করব ভাবলে কিন্তু আর করা হয়ে ওঠে না ঠিক টাইমের মধ্যে। সেই জন্য সবসময় চেষ্টা করি ওপরের কাজগুলো আগে করে নিয়ে তারপর নিচে যাওয়া। ঠাকুর পূজাটা আমার দেওয়া হয়ে গেছে আর এখন ওই 7টার কাছাকাছি বাজে। আরও অন্যান্য অনেক কাজই সারা হয়ে গেছে, যেগুলো আর তাড়াতাড়ি করে না ক্যামেরাটা অন করা হয়ে ওঠে না বা করাও হয়ে ওঠে না। তো এখন চলে এসেছি, এই যে দেখো মাংসটা বের করে, কারণ গতকালকে যে মোরগটা মারা হয়েছিল বা মোরগটা হচ্ছে স্ট্রোক হয়েছিল বা মরে গেছিলো, যাই হোক সেই মোরগের মাংস এটা। যেহেতু মোরগটার মধ্যে কোনো অসুখ বিসুখ কিছুই ছিল না, তার জন্য কিন্তু আর আলাদা করে ফেলেও দিইনি। তো এখানে দেখো অনেক মাংসই কিন্তু আছে। তো এখানে হচ্ছে 2-3টে ভাগ করে আমি রেখে দেব। বেশ কিছুটা আজকে রান্না করব আর সাথে হচ্ছে একজনকে দেব আর কিছুটা রেখেও দেব, ননদের বাড়িতেও পাঠাবো। এভাবেই কিন্তু জিনিসটা রাখবো। আর যেহেতু অনেকটাই ওয়েট হয়েছিল, সেই জন্য কিন্তু ভাবলাম যে না, একসঙ্গে রান্না করে বেশি নষ্ট করে লাভ নেই, বরং অল্প করেই রান্না করি। আর আজকে যা রান্না করব না, তার থেকে 2-3 বাড়িতে কিন্তু দেব, সেটাও ভেবে রেখেছি। তো এইগুলো দেখো একজনের জন্য রেখে দিয়েছি আর ওই যে টিফিন কৌটাতে রেখেছি, ওটাও কিন্তু ননদের জন্য রেখেছি। এখানে আমরা যেটা রান্না করছি সেটাই হচ্ছে ম্যারিনেট করে রাখছি। এর থেকে আমার একটা জ্যাঠা শ্বশুরদের বাড়িতে দেব, সাথে একটা কাকা শ্বশুরদের বাড়িতে দেব, আর আমিও আমরাও খাবো। ননদও এসেছিল, তো ননদকেও দেওয়া হয়েছিল রান্নার পরে। যাই হোক, এইভাবেই কিন্তু চলেছিল আর তরকারিটা না খুবই ভালো লেগেছিল। এখন আমি পেঁয়াজ রসুন এগুলোই কিন্তু কেটে নেব। আর সব সময় চেষ্টা করি খুব তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলো গুছিয়ে নেওয়ার, কারণ এই বীভৎস যে গরম পড়ছে না, এই গরমে আমার প্রচণ্ড কষ্ট হয়। এত পরিমাণে ঘামতে থাকি, আর যেহেতু প্রচুর পরিমাণে লো প্রেশার, তার জন্য কিন্তু হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। তার জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলে, যদিও বা অসুস্থ হয়ে পড়ি, যেন কাজের কোনো রকম ক্ষতি না হয় বা কোনো কাজ যেন পড়ে না থাকে। যেমন রান্না করা, ঠাকুর পূজা দেওয়া বা ঘর বাড়ি মোছা ঝাড় দেওয়া, এই কাজগুলো যেন পড়ে না থাকে। কাজ করার পরে অসুস্থ হয়ে পড়লে আমার আর কোনো ব্যাপার নেই, সেটা হয়তো রেস্ট নেব বা যাই করব, তাহলে আর কোনো টেনশানই থাকবে না। তো এখন দেখো আলুগুলোও কিন্তু কেটে নিচ্ছি। তো এখানে সমস্ত জিনিসপত্র আমার কাটা হয়ে গেছে। তারপরে চলে আসলাম এই যে মুরগির ঘরটা খুলবো। সেই জন্য প্রথমে ভাবছিলাম যে জল এসেছে, জলের দিকে যাব, তারপরে ভাবলাম যে না, মুরগিগুলো আগে খুলে নিই মুরগির ঘরটা, তারপর হচ্ছে জলের দিকে যাব, কারণ জলটা তো এইমাত্র এসেছে। তো সেই জন্য। আর এখানে দেখো একটা ঝুড়িও পাতা আছে, আর ঝুড়ির মধ্যে কিন্তু কয়েকটা ডিম আছে। তো লাল মুরগিটা হচ্ছে উনুন নিয়েছে বা তা নিয়েছে, অনেকেই বলে, যে যে ভাষায় বলে। আমাদের গ্রামে কিন্তু বেশিরভাগই বলে তা নিয়েছে কিংবা উনুন নিয়েছে। তো মুরগিটা বসাবো, কবে বসাবো সেটা সত্যি এখনও পর্যন্ত ভাবিনি। তো তারপরে ভাবি দেখি এখনও বসাবো কিনা, সেটাও এখনও ভেবে উঠতে পারিনি। যেহেতু মুরগিটা চলাচল করছে বা ঘুরছে ফিরছে, তেমন কিছু বোঝাই যাচ্ছে না। যাই হোক, এইভাবেই কিন্তু আমার সারাটা দিন কেটেই যায়। দিন শুধু নয়, অনেকটা রাতও কিন্তু কেটে যায় এইভাবে। শুধুমাত্র 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা কিন্তু আমি ঘুমাই, আর বাকি সময়টা যে এত এত কাজ থাকে, যেটা কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না। কারণ প্রচুর পরিমাণে যখন ক্লান্ত হয়ে যাই কিংবা অন্যান্য কাজ করি, তখন ভাবি যে না, আর শেয়ার করব না, কিছুই শেয়ার করতে ইচ্ছা করছে না। তো ওইদিকে দেখো জলের কলসিটা পেতে দিয়ে এদিকে চলে আসলাম বেশ কিছু জামা কাপড় ভিজাতে। তো এখন ওই বেশি বেলা হয়নি, 7:30টার মতো বাজে। তো জামা কাপড়গুলো আমি এখন ভিজাবো, ভিজিয়ে তারপরে যাব সেলাইয়ের কাজ করতে। কারণ সেলাইটা আমি ভাবছি আগেই করে নেব, যেহেতু ভাতটা হয়ে গেছে 6:30টার মধ্যে। 7টার মধ্যে আমার পূজা পাঠ দেওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে 6:30টার মধ্যে, আলু সেদ্ধ, আর সাথে দিয়েছিলাম কুমড়ো ভাতে। তো এইগুলোই কিন্তু আজকে দিয়েছি। আর তারপর ওই যে বেলার দিকে একটু রান্না করব ভাবছি, দুবেলার মতো একসঙ্গে, সেই জন্য একটু দেরি করেই করব।
তো হঠাৎ করেই এটা ভেবেছি, কিন্তু তাড়াতাড়ি করে নিলে না অনেকটাই সুবিধা হয়। এখানে দেখো এই যে আমার হাজব্যান্ডের প্যান্টটা ধুয়ে নিয়ে এসেছি, যেহেতু দেখলাম প্যান্টটাতে প্রচুর পরিমাণে না রং উঠছে, সেই জন্যই ধুয়ে নিয়ে চলে এসেছি। আর যারা যারা ভিডিও বানাচ্ছো বা ইউটিউবে ভিডিও বানাবে বলে ভাবছো, তোমরা নিজের মতো করে নিজের যেটুকু আছে সেটুকু দিয়েই ভিডিও বানানোর চেষ্টা করো। কারণ ওই যে অনেক কিছু কিনবে, অনেক সেট আপ করবে বা অনেক লাইট ক্যামেরা এইগুলোর দিকে কিন্তু একদমই যেও না, কারণ সবাই কিন্তু ইউটিউবে সাকসেস পায় না। তো সেই জন্য আগে তোমরা সাকসেস পাও, সাকসেস হও, আর্নিং করো, তারপরে সেই টাকা দিয়ে কিন্তু আস্তে আস্তে করে তোমাদের স্বপ্নটা পূরণ করো। কিন্তু তার আগে তোমরা কোনো রকমভাবে ইনভেস্ট করো না বা কোনো রকমভাবে কোনো টাকা কোথাও লাগিও না বা কারোর কাছ থেকে নিও না। সত্যি কথা, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে কিন্তু আর্নিং করাটা অনেকটা কষ্টকর, কিন্তু সবার ক্ষেত্রে নয়। ওই যে লাকও একটা ব্যাপার থাকে, এটা আমি মনে করি। তো এদিকে দেখো রসুনটাও কিন্তু আমি বেটে নিচ্ছি, কারণ আমি আজকে মিক্সিতে দিইনি। শিলপাটায় রসুন বেটে নিলে না অনেকটাই টেস্টি হয়, তো সেই জন্য আমি কিন্তু শিলেই বেটে নিচ্ছি রসুনটা। আর প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম পড়েছে যে আবারও কিন্তু রান্না করার পরে আমার স্নানটা করতে হবে। কিন্তু ওই যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলে অনেকটাই কাজটা এগিয়ে থাকে, আর সাথে হচ্ছে ঠাকুর পূজাটা যদি আমি দিয়ে নিতে পারি মনে হয় অনেকটাই নিশ্চিন্ত। তো এখানে দেখো আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক ভালোবাসার, অনেক স্বাগত আমার ব্লগটা দেখার জন্য। আর আমার ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানে দেখো ঠ্যাংটা কিন্তু আমি তুলে রেখেছি, তার কারণ হচ্ছে ঠ্যাংটা ভাঙতে হবে, মানে কাটতে হবে, কিন্তু বটি দিয়ে সেটা কাটাটা পসিবল নয়, তার জন্য কিন্তু দা দিয়েই কাটতে হবে। আর বাড়ির গাছের তেজপাতাই কিন্তু দিলাম এখানে, কারণ বাড়ির গাছের তেজপাতা কাঁচা আর খুব ছোট্ট একটা গাছ আমি লাগিয়েছিলাম এখান থেকে 3-4 মাস আগে, মানে ফেব্রুয়ারিতে লাগিয়েছিলাম। সেই গাছটা এখনও কিন্তু বড় হয়নি, পরিচর্যা করে যেতেই হচ্ছে। তেমনভাবে তুমি যদি কোনো জায়গায় বা কোনো জায়গা থেকে আর্নিং করতে চাও অবশ্যই তোমাকে কিন্তু তার পিছনেও পরিচর্যা করতে হবে, তবেই কিন্তু সেই জায়গা থেকে একটা আর্নিং আসতে পারে। তো তেমনভাবে একটা চারা গাছকে যেমনভাবে লালন পালন করা হয় ঠিক তেমনই। তো এখন দেখো মাঠে এসেছি, আর প্রচুর গরু দেখতে পাচ্ছ, প্রচুর গরু এসছে মাঠে। তো আমাদের যদিও গরু নেই, যখন ছিল তখন কিন্তু এরকম গরু নিতে আসতাম। দেখো অনেক গরু, চারিদিকে গরু, কিন্তু এখন গরুর সংখ্যা যদিও কমে গেছে। এই এত গরু কোথা থেকে আসলো? ও আজকে ওই মাঠে গরু নেই, সেই জন্য এই মাঠে এসছে। হ্যাঁ কি, এত গরম পড়েছে যে প্রচুর শরীর খারাপ করছিল, তার জন্য একটু মাঠ থেকেও কিন্তু ঘুরে আসলাম। আর এখন রাত্রিবেলা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, রান্না করাও হয়ে গেছে, তারপরে চলে এসেছি দেখো এই যে সেলাই নিয়ে বসতে। তো এটা হচ্ছে আমি একটা প্যান্ট বানাবো, আমার চুড়িদার বানিয়েছি। তো সেই চুড়িদারটা এখন একটু বাকি আছে কাজ, তো সেই কাজটাই করে নিচ্ছি, মানে লটকনটা বাকি ছিল সেটাই কিন্তু আমি এখন তৈরি করে নিচ্ছি। আসলে এখানে যদি আমি মিনিমাম 3 ঘন্টা টাইম দিতে পারি অনেকটাই কাজ এগোই, কিন্তু সেটা আর হয়ে ওঠে না।